আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। যাদের মনে একটা কোশ্চেন থাকে জাপানে কতদিন থাকা যায়, এই ভিডিওটা তাদের জন্য। তো জাপানে এরকম নির্দিষ্টভাবে বলা যায় না কতদিন থাকা যায়, কারণ কিছুটা ডিপেন্ড করে আপনার ভিসার উপরে, ভিসা ক্যাটাগরির উপরে। যদি আমি বলতে যাই, যেমন বর্তমানে এখন জাপানে 4টা ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে জাপানে আসতেছে। এখন এর মাঝে ভিসা ক্যাটাগরিগুলো আমি বলি। 1 আছে টিআইটিপি, 2 আছে এসএডব্লিউ, 3 আছে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ভিসা, 4 স্টুডেন্ট ভিসা। এখন যদি আমি টিআইটিপি বিষয়ে বলতে যাই, টিআইটিপিটা হচ্ছে এটা একটা ট্রেনিং প্রোগ্রাম। এটাতে প্রথমত বাংলাদেশ থেকে আসার পরে 3 বছরের ভিসা পায়। এখন উনি যদি চায় আরও 2 বছর বাড়িয়ে নিতে পারে। দেন তারপরে উনি যদি চায় জাপানে কোনো খাসাতে কোম্পানিতে আরও জব চেঞ্জ করবে, ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে টিআইটিপি থেকে এসএডব্লিউতে কনভার্ট হতে পারবে। তখন এটা সাধারণত আনলিমিটেড, এর কোনো যখন এসএডব্লিউতে যাবে আনলিমিটেড। তো এখন কেউ যদি তারপরে আছে এসএডব্লিউতে ডিরেক্ট N4 পাস করে জাপানে N4 এসএডব্লিউতে আসে। এই বিষয়ে যদি বলতে যাই, এসএডব্লিউতে যারা আছে যারা আসে প্রথমত 5 বছরের ভিসা এসএডব্লিউ1, তারপরে এসএডব্লিউ1 থেকে এসএডব্লিউ2 যাওয়ার পর এটা আনলিমিটেড, এর কোনো লিমিট নেই, যতদিন ইচ্ছা জাপানে থাকতে পারেন। আর এসএডব্লিউ বিষয়টাও গেল। এরপর আছে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ভিসা। এটা এই ভিসাতে আসতে গেলে সাধারণত গ্র্যাজুয়েশন লাগে। গ্র্যাজুয়েশন বলতে বিএসসি পাস হলে হয়, অনার্স করলে হয়, কিন্তু বিএতে হয় না, ডিপ্লোমাতে হয় না। কিন্তু ডিপ্লোমা করে বিএসসি পাস করলে আসতে পারবে। আর এটাতেও আনলিমিটেড, এটাতে চাইলে এটাতে অনেক সুযোগ সুবিধা আছে। এই বিষয়তে 2 থেকে 3 মাস 5 মাস পরে আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ভিসাও চলে গেল। এরপর বাকি আছে স্টুডেন্ট ভিসা। যারা স্টুডেন্ট ভিসায় আসে ওরা তারা হচ্ছে প্রথমত আসে নিহঙ্গো গাক্কুতে। নিহঙ্গো গাক্কু শেষ করার পর যায় সেনমন গাক্কু। সেনমন গাক্কু শেষ করা, সেনমন গাক্কু বলতে আমরা যে বাংলাদেশে যে ডিপ্লোমাটা করি সেই ডিপ্লোমাটা হচ্ছে জাপানে বলে সেনমন গাক্কু। আচ্ছা, সেনমন গাক্কু করা শেষ করার পর দাইগাকু। এখন কেউ যদি চিন্তা করে আমি নিহঙ্গো গাক্কু শেষ করে সেনমন গাক্কু শেষ করে আমি যদি জব ভিসাতে চাই, জব ভিসাতে কনভার্ট হতে পারবে। আর যদি চাই না আমি আমার কাছে পর্যাপ্ত সময় আছে, আমি এখন বর্তমানে আমি সেনমন গাক্কু শেষ করে আমি দাইগাকু শেষ করার পর জব করব, দাইগাকু শেষ করে জব করতে পারবে। কিন্তু দাইগাকু যারা শেষ করে জব করে তাদের একটা ভালো পজিশনে জাপানে আসতে পারে। আর সেনমন গাক্কু শেষ করার পর যদি জব ভিসাতে আসে তাও আনলিমিটেড থাকতে পারবে জাপানে। আর যদি নিহঙ্গো গাক্কু দাইগাকু শেষ করে যদি জাপানে জব ভিসাতে কনভার্ট হতে পারে তাও তখনও আনলিমিটেড। আর জাপানে কিছু নিয়মকানুন আছে, কিছু রুলস আছে, কিছু আইন আছে। সেগুলা যদি সেগুলা যদি মেনে চলে তাহলে জাপান থেকে আপনারা কেউ তাড়াইবে না, আল্লাহ যদি না চায়। আর আপনি যদি নিয়ম কানুন যদি সব কিছু মেনে চলেন আর কি, তো আর আপনার ইচ্ছা যদি থাকে জাপানে থাকার, তাহলে মনে করেন যে আপনি আনলিমিটেড ইনশাল্লাহ জাপানে থাকতে পারবেন। আর জাপানে মোটামুটি কাজ আছে, তো চাইলে আসতে পারেন, ভাষা শেখেন, চলে আসেন জাপানে। জাপানে আসা খুব সোজা, টাকা পয়সাও কম লাগে, মোটামুটি ভালো একটা স্যালারি আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।